হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশন। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম কম টাকায় কিভাবে ফ্রাইড রাইস তৈরি করে খাওয়া যায়। অর্থাৎ 100 টাকায় তোমরা 3 থেকে 4 জন ভরপেট খেতে পারবে এই ফ্রাইড রাইস তৈরি করে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করি। এখানে আমি একটা গাজর, একটা আলু কুচি করে নিয়েছি, দুটা পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছি, দুটা ডিম নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি 7-8টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে 3-4 ভাগ করে নিয়েছি আদা পেস্ট, আর নিয়েছি রসুন পেস্ট। খুব অল্প উপকরণে আমি তৈরি করে দেখাবো। মাত্র 100 টাকায় তোমরা কিভাবে এই ফ্রাইড রাইস তৈরি করবে। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা যখন একটু গরম হয়ে উঠবে তখন এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে পেঁয়াজটা যখনই যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য সামান্য পরিমাণে লবণের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু ব্রাউন কালার করার কোনো দরকার নেই। তো একটু যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটাকে মাঝখান থেকে চিড়ে দিয়েছি। খুব বেশি মশলা দিয়ে কিন্তু আমি এটা রান্না করব না, এবং খুব সামান্য উপকরণে আমি এটা রান্না করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু আর গাজর যে কোচানো ছিল সেটা, কারণ আলু আর গাজরটা যদি এই তেজপাতা সহজে তেলটা এর মধ্যে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার এই আলু আর গাজরের মধ্যে যোগ হয়ে যাবে। বন্ধুরা, আমাদের সমাজে সবাই কিন্তু উচ্চবিত্ত, মধ্যবিত্ত না, নিম্নবিত্ত আছে, তাদেরও কিন্তু ভালো মন্দ খাবার খেতে মন চায়। তো সেক্ষেত্রে তারা যেন খেতে পারে সেই জন্যই আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1 চামচ রসুন পেস্ট আর 1 চামচ আদা পেস্ট এই আলু আর গাজরের মধ্যে দিয়ে দিয়েছি, যেন এটা ভাজাও হয়ে যায়, প্লাস যে মশলার যে গন্ধটা যেন ভাজতে ভাজতে মশলার গন্ধটাও চলে যায়। আর আদা দিলে তোমরা জানো খুব তাড়াতাড়ি কিন্তু তরকারি বা যে কোনো জিনিসই সেদ্ধ হয়ে যায়, সেজন্য এর মধ্যে দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। কোনো প্রকার পানি ছাড়াই কিন্তু আলু আর গাজরটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। অল্প আঁচে আমি এটাকে, মিডিয়াম হিটে আমি এটাকে ঢেকে রেখেছিলাম। এটা সেদ্ধ হয়ে গিয়েছে নেড়ে চেড়ে। এখন আমি এটা দেখলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া আমি দিয়েছি একটু সামান্য ঝাল হওয়ার জন্য। এভাবে নেড়ে চেড়ে আলু আর গাজরের মধ্যে গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। তবে এটা তোমরা না দিলেও পারো, এটা স্কিপ করলেও পারো। তো এখানে আমি যে ভেঙে রেখেছিলাম 2টা ডিম, সেই 2টা ডিম আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে কিন্তু নাড়া দিবে না। ডিমটাকে তোমরা দেখো আমি আলু গাজর কিন্তু এক সাইড করে রেখেছি, আর এটা যখন একটু শক্ত হয়ে উঠেছে তখন এটাকে আমি ক্রাম্বেল করে নিচ্ছি। আর যদি একসাথে আলু গাজরের সাথে দিয়ে দিলে কিন্তু এটা একদম কাদা কাদার মতন হয়ে যেত, আঠালো হয়ে যেত, এটা কিন্তু ঝরঝরে হতো না। তো এর মধ্যে সামান্য পরিমাণে ডিমের মধ্যে লবণ দিয়ে দিলাম, যেন ডিমের যে টেস্টটা লবণ দিলে আসে সেটা কিন্তু আলাদাভাবে দিলে হবে না। এই জন্য ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে এখন যখন ডিমটা একদম ক্রাম্বেল হয়ে গিয়েছে তখন এটা আলু গাজরের সাথে আমি মিশিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাউলের খুদ। অর্থাৎ পোলাওর চাল কিনতে গেলে আমাদের কিন্তু 150 টাকা কেজিতে কেনা লাগে, আর পোলাওর চাউলের খুদ কিনলে কিন্তু আমরা 50 থেকে 60 টাকায় কিন্তু এই পোলাওর চাউলের খুদ কিনতে পারি। এখানে আমি 2 কাপ চাউলের খুদ দিয়েছি, অর্থাৎ 2 কাপ চাউলের খুদ হচ্ছে আমাদের 12 থেকে 13 টাকা লাগবে এই খুদটার জন্য। তো সবাই কিন্তু আমরা এই 150 টাকা দিয়ে পোলাওর চাউল কিনতে পারি না, সমাজে সবাই পারে না। নিম্ন শ্রেণীর বা যারা নাকি অল্প আয় করে তাদেরও কিন্তু এসব ভালো মন্দ খেতে মন চায়, বা বাচ্চাদেরকে খাওয়াতে মন চায়। তো তখন তারা যেন এভাবে রান্না করে খাওয়াতে পারে, সেই জন্যই আজকে রেসিপিটা। সামান্য পরিমাণে আমি এখানে লবণ দিয়ে দিলাম চাউলটাকে ভাজার জন্য। আর এটা কিন্তু আসলে আমার রিকোয়েস্ট ভিডিও ছিল। আমার হেল্পিং হ্যান্ড যে আছে সে এটা খেয়ে আমাকে বলেছিল এই রেসিপিটা যেন দিই, তাহলে সেও তার বাচ্চাকে বা তারাও বস্তিতে এটা তৈরি করে তারাও খেতে পারবে। দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ যে আগে থেকে কেটে রেখেছিলাম, সেই কাঁচামরিচটা দিয়েছি। আর দিয়েছি পেঁয়াজ, মাঝখান থেকে 4 ভাগ করে নিয়েছিলাম, 2টা পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকেও এর মধ্যে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। সাধারণত আমরা কি করি, ফ্রাইড রাইসে কিন্তু আগে থেকে চাউলটাকে সেদ্ধ করে পানি ঝরিয়ে তারপরে করি, কিন্তু এই পোলাও চাউলের খুদ দিয়ে করলে কিন্তু সেদ্ধ করে পানি ঝরাতে হবে না। এটা কিন্তু একসাথে আমরা এভাবে ভেজে নিতে পারবো, কারণ পোলাও চাউলের খুদের যে রাইসটা হতে কিন্তু সময় লাগবে না। তো আমি তোমাদেরকে যেটা বলছিলাম, তো এভাবে কিন্তু তারা এই যদি হাফ কেজি চাউলও আনে, অর্থাৎ 50 টাকার যদি 25 টাকার চাউলও আনে, তার থেকেও তারা অর্ধেক পরিমাণে অর্থাৎ 12 টাকা বা 13 টাকায়
তারা এই চাউলটা দিয়ে এভাবে ফ্রাইড রাইস তৈরি করে তাদের পরিবারের সবাই মিলে খেতে পারবে, 4-5 জন একদম ইজিলি খেতে পারবে। দিয়ে দিয়েছি হাফ চামচেরও কম এলাচের গুঁড়া, তবে তোমরা এখানে এলাচের গুঁড়ার পরিবর্তে 2টা এলাচও ব্যবহার করতে পারো। এখানে আমি 4 কাপ পানি দিয়েছি, 2 কাপ চাউলের জন্য 4 কাপ পানি দিয়েছি, কারণ হচ্ছে এখানে গাজর আলু এগুলাও খুব সুন্দরভাবে সেদ্ধ হতে হবে, সেজন্য চাউলের ডাবল পানি আমি এর মধ্যে দিয়ে মিডিয়াম হিটে আমি এটা কিন্তু বসিয়ে রেখেছিলাম। এখন দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর এর মধ্যে আমি এখন এটা উল্টে পাল্টে দিচ্ছি যেন সয়া সসটা চতুর্দিকে একদম খুব ভালো করে মানে খুদের মধ্যে লেগে যায়। এরপরে আমি এটার মধ্যে দিয়ে দিব, যেহেতু সয়া সস দিয়েছি একটু মানে টক টক ভাব আসবে, সেজন্য 1 টেবিল চামচ পরিমাণ চিনি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এরপরে আমি এর মধ্যে দিব, আর তোমরা কিন্তু কিউব করা পেঁয়াজটা কিন্তু আমি যেভাবে দিয়েছি তোমরা সেভাবেই দিবে। আর এরপরে আমি এর মধ্যে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি, অর্থাৎ ঘিটা দিলে একদম খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তাহলে কিন্তু এই ফ্রাইড রাইসের যে সত্যিকারের যে স্বাদ সেটা কিন্তু পাওয়া যাবে। এই ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো দিয়ে তারপরে আমি কিন্তু এটাকে ঢেকে রেখে দিব একদম লো হিটে, একটা যে কোনো একটা যে জালির উপরে আমি রেখে দিব বা তাওয়ার উপরে রেখে দিব। সামান্য পরিমাণে বিলাতি যে ধনিয়া পাতা সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে অল্প আঁচে আমি তাওয়ার উপরে বসিয়ে রেখেছিলাম। কতটা ঝরঝরে হয়েছে এবং কেউ বুঝতেই পারবে না যে এটা পোলাওর চাউলের খুদ দিয়ে রান্না করা হয়েছে। কত তোমরা দেখো হিসাব করে যে 100 টাকাও কিন্তু এর মধ্যে মানে লাগেনি, কিন্তু 3-4 জন লোক অনায়াসে পেট ভরে এই ফ্রাইড রাইসটা খেতে পারবে। অর্থাৎ সবার জন্যই আমি তৈরি করেছি এই ফ্রাইড রাইস, যে কোনো স্তরের লোকে এটা খেতে পারবে, উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত সবাই পারবে। আর বন্ধুরা তোমাদেরকে বলছি, তোমরা যারা এখন আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছো কিন্তু আমার পেজটা ফলো করোনি, যদি ফলো না করে থাকো ভালো লেগে থাকলে ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও, নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো। আর আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া আমার চ্যানেলে আরও কিন্তু ফ্রাইড রাইসের রেসিপি আছে, তোমরা চাইলে পরে সেগুলো দেখে নিতে পারো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।